আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন আর দারুণ স্বাদের একটা রেসিপি, লেবু ও গোলমরিচ দিয়ে পনির রান্না। যারা পনির খেতে খুব ভালোবাসেন তাদের জন্য এটা একেবারে পারফেক্ট। লেবুর টকটকে ফ্রেশ ফ্লেভার আর গোলমরিচের হালকা ঝাঁঝ মিলে এই রেসিপিটাকে করে তুলবে অসাধারণ। খুব কম মশলায় আর খুব সহজে অল্প সময়ে তৈরি করা যায় এই রেসিপিটা। দুপুরে ভাতে বা রাতের রুটির সঙ্গে, পরোটা বা নান সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে আজকের এই রেসিপিটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর দারুণ রেসিপিটা। এখানে আমি 300 গ্রামের মতো পনির নিয়েছি আর পনিরটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। কাটার পরে দেখো আমি একটা কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা পনিরের গায়ে এইভাবে আমি কাট লাগিয়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যায়। সবগুলোকে এইভাবে করে নিয়েছি। তারপরে আমি বড় চা চামচের 3 থেকে 4 চা চামচ দিয়ে দেবো টক দই। মানে 300 গ্রাম পনিরের জন্য 1 থেকে 150 গ্রাম কিন্তু টক দই দিতে হবে। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে কোনো পেঁয়াজ বা লাগবে না, শুধুমাত্র আদা রসুন দিলেই যথেষ্ট। 1 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা। আর এবার দিয়ে দেবো, দেখো একটা গোটা লেবুকে যে সবুজ যে ওপরের গায়েটা সেটাকে এইভাবে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। পনিরটা যেহেতু আজকে লেবু আর গোলমরিচ দিয়ে বানাবো, তাই লেবুর ফ্লেভারটা এখানে দারুণ লাগবে খেতে, যেমন তেমনি কিন্তু একটু বেশি দিতে লাগবে। অর্ধেকটা লেবু আমি এইভাবে চিপে দিয়ে দিলাম পনিরের ওপর। সমস্ত জিনিসগুলো খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। আমি কিন্তু এখনও এর মধ্যে কোনো নুন ব্যবহার করিনি। আগে ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আবার এর মধ্যে আমি সামান্য বিট লবণ অ্যাড করেছিলাম। আজকের রেসিপিটা আমি বিট লবণ দিয়ে বানিয়েছিলাম। গোলমরিচ লেবুর সঙ্গে বিট নুনের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, আর রান্নার শেষে খেতে যে এত ভালো লাগবে তা তোমরা না খেলে বুঝতেই পারবে না। রেস্টে রেখে দেবো 2 ঘন্টার মতো। হাতে কম সময় থাকলেও 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারো। সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। 30 সেকেন্ডের মতো ভালো করে তেলে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু ম্যারিনেট করে রাখা পনিরটাকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা যেমন খুব কম সময়ে বানানো যায়, তেমনি কিন্তু উপকরণও খুব বেশি লাগে না। ম্যারিনেট করাটা একটু সময় সাপেক্ষ, আর এটা যতক্ষণ ধরে ফ্রিজে ম্যারিনেট করে রাখতে পারবে তত কিন্তু এটা খেতে ভালো লাগবে। সমস্ত মশলার সঙ্গে পনিরটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট। তারপরে সামান্য একটু জল দিয়ে এটাকে ফুটতে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। ব্যাস, আর কিন্তু কোনো ঝামেলা নেই, রান্নার প্রসেস এতটুকুই। আর খুব চটজলদি হাতে কম সময় থাকলে এটাকে বানিয়ে নেওয়া যায়। দেখতে কতটা লোভনীয় হয়েছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এরপরে চাপাটা খুলে ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম 3 থেকে 4টে, আর আবারও হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এতে করে রান্নাটা যেমন খেতে ভালো লাগবে, তেমনি কিন্তু টেস্টও দারুণ আসে। এই রান্নাটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খুব কম মশলায় কম উপকরণে তৈরি হয়ে যাবে লেবু কালো গোলমরিচ দিয়ে সুন্দর একটা পনির রেসিপি। যারা পনির খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো। গরম ভাতের সঙ্গে, রুটি, পরোটা, নান যার সঙ্গেই খাও না কেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তোমরা যদি নিরামিষ দিনে বানাতে চাও তাহলে কিন্তু এখানে আদা রসুনটা বাদ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারো। দেখতে কতটা লোভনীয় হয়েছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক দিতে কিন্তু ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। টাটা বাই।